আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা 2024 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভর্তি পরীক্ষা হলো 23 ডিসেম্বর। হাতে গোনা আর কয়টা দিন বাকি আছে, অর্থাৎ আজকে হলো 19 তারিখ। তোমাদের আর মোটামুটি 3 দিন সময় আছে, চতুর্থ দিনের দিন পরীক্ষা। তো অনেকেই প্রশ্ন করছে যে স্যার, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য আসলে কি কি নিতে হবে এবং পরীক্ষার হলে করণীয় কি, হ্যাঁ কত ঘন্টা মানে পরীক্ষার হলে কতক্ষণ আগে যাব। তে এই বিষয়ের উপর আমি একটা ভিডিও বানালাম আর কি। দেখেন যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কি কি নিতে হবে, এখন কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না, এই বিষয়ে যদি বলা হয় তাহলে কিন্তু দেখেন যে আপনি প্রথম কথা যেটা আসে যে পরীক্ষার হলে কমপক্ষে 1 ঘন্টার আগে থাকার চেষ্টা করতে হবে। কারণ দেখা যায় যে আপনার কেন্দ্রে পরীক্ষা দেবেন, ছাত্ররা পরীক্ষা দেবে, এই তোমাদের কিন্তু পরীক্ষার হলে কমপক্ষে 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবা। কারণ অনেক দেখা যায় যে ইন্ডেক্স ধরে ধরে কিন্তু তোমাদের দাঁড় করানো হয়, অর্থাৎ সারিবদ্ধ করে ইন্ডেক্স ধরে ধরে দাঁড় করানো হয়। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাইক দিয়ে বলে দেওয়া হয় যে তোমরা এই ইন্ডেক্সধারী থেকে এই ইন্ডেক্সধারী পর্যন্ত একটা লাইন করো, কিংবা অনেক সময় প্ল্যাকার্ড তৈরি করা হয়। প্ল্যাকার্ড তৈরি করে শিক্ষকরা হাতে ধরে থাকে যে এই রোলের মধ্যে যারা আসো আমার বরাবর দাঁড়িয়ে পড়ো। তো এটা করা হয়। এরপরে এই তুমি কোন রুমে যাবা, হ্যাঁ তোমার আসলে ভবন কোনটা হবে, এখানে তখন কিন্তু তারা সুন্দর করে বলে দেয়। এখন তুমি যদি আগে না যাও তাহলে দেখা গেল যে এমনিতেই কিন্তু পরীক্ষার সময় একটা স্টুডেন্ট কিন্তু অস্থিরতা কাজ করে, পরীক্ষা দেব একটা অস্থিরতা কাজ করে। তে তারপরেও তুমি যদি দেরি করে যাও তো এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারবে না, যার ফলে তোমার অস্থিরতাটা আরও কিন্তু বাড়বে। তে তোমার মোটামুটি স্থিরতা আসার জন্য তুমি একটু আগেই যাবা, সব কিছু ভালো করে বুঝবা, সব কিছু ভালো করে বুঝে দেন তুমি হলো পরীক্ষার হলে ঢুকবা। এরপরে দেখো যে ব্যাপারটা তুমি কিন্তু নিয়ে যাবা হলো কি কি, দেখো অ্যাডমিট কার্ড নিয়ে যাবা। প্রথমত তুমি হলো অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, সেটা হতে পারে কালার অথবা সাদা কালো। তবে আমার মনে হয় যে তোমার কালারটা নেওয়াটাই বেশি ভালো। সেখানে তুমি কালারটা নিলে হতে পারে কি তোমাকে স্পষ্ট বোঝা যাবে, তোমার যে ছবি আছে তোমার সাথে তো তারা মিলাবে, স্পষ্ট বুঝতে পারবে। আর এই অ্যাডমিট কার্ড না নিলে কিন্তু তুমি কখনোই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এরপরে যে ব্যাপারটা, তুমি অবশ্যই 3 থেকে 4টা চালু কলম নিয়ে যাবা এবং 2টা পেন্সিল নিয়ে যাবা। 3 থেকে চালু কলম বলতে কি বোঝাচ্ছি, হয়তো বা অনেকে এমন করে যে আমি তো এখন যা লিখতেছি, কিন্তু যখন পরীক্ষা দেব পরীক্ষার সময় ভালো কয়েকটা কলম রেখে দেয়, অনেক দামি হতে পারে সেটা, হ্যাঁ তো রেখে দেয়, কিন্তু আসলে ওটা দিয়ে কখনো লেখাই হয় না। তো যখন তুমি পরীক্ষা দিতে যাবা দেখবা যে ওটা দিয়ে আসলে অনেক সময় ভালোভাবে কালি বের হয় না। এক্ষেত্রে তোমার জন্য একটা হ্যাম্পরের বিষয় হয়ে দাঁড়াবে তোমার জন্য ওই কলমটা। এই জন্য তুমি কি করবা, চালু কলম নিয়ে যাবে। এখন চালু কলম কি, হয়তোবা তোমার কলমটা তুমি নতুন কিনছো, হয়তোবা 2-1 দিন লেখো কি একটু ঘষাঘষি করো, এরকম কলম নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। আর অবশ্যই তুমি কি করবা, 2টা পেন্সিল নিয়ে যাবা এবং এগুলা খুব সুন্দর করে আগে থেকেই সুন্দর করে একদম শার্পনার দিয়ে সেটা একদম সুচালো করে নিয়ে যাবা। এরপরে হলো জ্যামিতি বক্স। 2019 সালের কথা যদি বলি তাহলে দেখো যে 2019 সালে কিন্তু বিভিন্ন কেন্দ্রে জ্যামিতি বক্স নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাই, হ্যাঁ তারপর থেকে কিন্তু ঢুকতে দিছে। এখন এমনও হতে পারে কিছু কিছু কেন্দ্র সিদ্ধান্ত নিল যে না জ্যামিতি বক্স নিয়ে আমি ঢুকাবো না, অথবা জ্যামিতি বক্স নিয়ে ঢুকাবো। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো তুমি অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে যাবা। যদি তারা নির্দেশনা দেয় যে জ্যামিতি বক্স নিয়ে ভিতরে ঢুকাবো না, সেক্ষেত্রে তুমি কি করবা, তোমার যে কম্পাস আছে কম্পাসটা নিবা, চাঁদাটা নিবা আর স্কেল নিবা, এই ছোট যে স্কেলটা আছে এইটা নিয়ে ভিতরে চলে যাবা। হ্যাঁ সেক্ষেত্রে তোমার কিন্তু আর সমস্যা হবে না। এরপরে মাই ক্লিয়ার ব্যাগ, অর্থাৎ যে ব্যাগটা তুমি কখনোই মানে ব্যাগের উপর লেখো নাই, এখন মাই ক্লিয়ার ব্যাগ দোকানে বললেই কিন্তু দিয়ে দেবে, একদম পরিষ্কার, ভিতরে কিছু রাখলে উপর থেকে দেখা যায়, মানে বাহির থেকে দেখা যায়, অর্থাৎ একদম তোমার ক্লিয়ার যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো তুমি নিয়ে যাবে এবং ওই ব্যাগে কোনো প্রকার লেখা থাকা যাবে না। এরপরে তুমি দেখো কলম, পেন্সিল ব্যাগ, পেন্সিল বক্স, কিছু কিছু কেন্দ্রে এটা নিতে দেয়, কিছু কিছু কেন্দ্রে নিতে দেয় না, কিন্তু তুমি অবশ্যই এই কলম বক্স, পেন্সিল বক্স কিংবা পেন্সিল ব্যাগ যদি ইউজ করো তুমি নিয়ে যাবা। যদি তারা নির্দেশনা দেয় না তোমাকে নিতে দেওয়া হবে না, তাহলে তুমি তোমার এই যে মাই ক্লিয়ার ব্যাগ আছে এর মধ্যে কিন্তু তুমি ওগুলা নিয়ে চলে যাবা।
এরপরে অনেকে বলতেছে যে স্যার আসলে পোশাকটা কেমন হবে, কোন ধরনের পোশাক পরবো, স্কুল ড্রেস পরে যাব কি না। না, আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তারা কোনো রুলস ওইভাবে বলে নাই। তবে হ্যাঁ, যেহেতু শীতকাল, অবশ্যই তুমি শীতের পোশাক নিয়ে যাবা। হ্যাঁ, সেটা হতে হবে যে কোনো শালীন পোশাক। এখন এমন হইলো যে তুমি একটা পোশাক পরেছো কিন্তু সেটা দৃষ্টিকটু। এখন ওই সময় কিন্তু দেখা গেল তোমাকে হয়তোবা তারা বলতে পারে যে না, এই পোশাক নিয়ে হয়তো আমরা ভিতরে যেতে দেব না, হ্যাঁ, কি যাওয়া যাবে না। এজন্য অবশ্যই যেহেতু শীতকাল, শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবা। আর তুমি কি করবা, শালীন পোশাক পরে যাবা। এরপরে দেখো প্রয়োজনীয় পানি, এখন দেখা গেল যে তোমার পরীক্ষার হলে পানি পিপাসা পাচ্ছে, সেক্ষেত্রে তুমি প্রয়োজনীয় পানি নিয়ে যাবা। হ্যাঁ, এখন পরীক্ষা দেখা গেল যে পানি ওখানে নাও থাকতে পারে, তোমার পানি পিপাসা লাগছে, তোমার পানি খাওয়াটা প্রয়োজন, পানি খাবা। আর দুপুরের খাবারটা সেটা তুমি মনে করো যে তোমার পরীক্ষা দিয়ে বের হওয়া কিংবা পরীক্ষার আগে যদি মনে করো যে না আমি কয়টা খেয়ে যাব, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি খাবার খেয়ে যাবা। সেটা হতে হবে খুব সফট খাবার। হ্যাঁ, কোনো ভারী খাবার মানে তোমার সফট খাবার বলতে কি বোঝাচ্ছি, মানে তোমার সমস্যা হবে এরকম কোনো খাবার না, একদম সফট খাবার। যেমন হতে পারে সেটা স্যুপ, হতে পারে তোমার একদম ঝোল ঝোল যে ভাতটা, এরকম খাবার খেয়ে যাবা। আর পরীক্ষার হলে তুমি টিস্যু নিয়ে যাবা। আর অভিভাবকরা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গার্ডিয়ান কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে তারা মাঠে বসে আছে, মাঠের পাশে বসে আছে। হ্যাঁ, সেখানে কিছু বসার ব্যবস্থা থাকে, কিন্তু আসলে এত পরিমাণ অভিভাবকগুলো যায় যাতে কিন্তু আসলে বসার কোনো ইনস্ট্রুমেন্ট ওইভাবে থাকে না। এই জন্য বাইরে বসার জন্য অভিভাবকদের জন্য পরামর্শ যে আপনারা সবাই চাদর নিয়ে যাবেন, বসার জন্য সব পলিথিন নিয়ে যাবেন, অথবা মাদুর নিয়ে যাবেন, অথবা এরকম বসার যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট আপনারা নিয়ে যেয়ে বসে থাকবেন। এখন বিষয় হলো স্যার পরীক্ষার হলে করণীয় কী কী, এখন পরীক্ষার হলে আমি কী করব আর কী করব না, কী করা যাবে কী করা যাবে না। এখন পরীক্ষার হলে প্রথমতই যেটা বলবো সেটা কিন্তু তুমি পরীক্ষার হলে 30 মিনিট আগে তোমাকে ঢুকতে দেওয়া হবে। এখন তুমি 30 মিনিট আগে ঢুকে তোমাকে যে খাতা দেওয়া হলো, অর্থাৎ খাতা বলতে কি তোমাকে কিন্তু দেওয়া হবে, যে খাতাটা দেওয়া হবে ওখানেই প্রশ্ন, ওখানেই কিন্তু অ্যান্সার। সেক্ষেত্রে তুমি সবসময় মাথায় রাখবা যে তোমরা যারা বড় বড় করে লেখো, তোমরা চেষ্টা করবা ছোট ছোট করে লেখার, এবং নির্দিষ্ট যে পরিমাণ জায়গা থাকবে তুমি ওই পরিমাণ জায়গার মধ্যে তোমার প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট করতে হবে, এবং তোমাকে এক্সট্রা কিন্তু কোনো পৃষ্ঠা দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমার লেখা যদি বড় থাকে, আমার পরামর্শ তুমি মানে সর্বোচ্চ ছোট করে লেখার চেষ্টা করবা, যাতে করে তুমি ওই যে স্পেসটুক আছে ওর মধ্যেই যাতে তুমি কি করতে পারো, লেখাটা কমপ্লিট করতে পারো। এখন পরীক্ষার খাতায় দেখো যে যেভাবে প্রশ্নের উত্তর করতে হবে, এখন প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবা বলেই দিলাম, যে স্পেসটা তোমাকে দেবে ওই স্পেসটার মধ্যেই তোমাকে লিখতে হবে। এজন্য তোমার আগে দেখবা যে আমি যে প্রশ্নটা লিখব এই স্পেসে আসলে লিখতে গেলে আমাকে কিভাবে লিখতে হবে, ঠিক ওইভাবে চিন্তা করেই তুমি ওইভাবেই লিখবা। আর হাতের লেখা বড় হলে এখন থেকেই শুধরে নাও, ছোট 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 করে লেখার চেষ্টা করো। এরপরে এখন বিষয় হলো স্যার যেটা কমন পড়বে না, তাহলে ওটা আসলে কি করব। এখন তোমার যেটা কমন পড়বেই না, তোমার যেটা কমন পড়বেই না, সেটা তুমি কি করবা, সেটা তুমি একদম স্কিপ করে যাবা। কারণ ওটা নিয়ে সময় নষ্ট করা আর ওই বৃথা চেষ্টা করা মানে একই বিষয়। যে তুমি ওটা নিয়ে আসলে কোনোভাবেই সময় নষ্ট করবা না, যেটা তোমার কমন পড়বে না একদম স্কিপ করে চলে যাবা। এখন কথা হলো স্যার খাতায় বা প্রশ্নে যে রাফ করার বিষয়টা, আসলে রাফ কিন্তু অন্য কিছুতে লাগে না, লাভ লাগে হলো ম্যাথে। তো এখন যে খাতাটা দেবে, তো এখন রাফটা কিভাবে করবো? হ্যাঁ, তুমি রাফ করবা, এখন রাফ তো তোমাকে করতেই হবে, তাছাড়া তুমি অঙ্ক সমাধান অনেক সময় বের করতে পারবে না। তো এখন তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এর জন্য এক্সট্রা কোনো পেজও দেওয়া হবে না। আবার তুমি প্রশ্নেও কিন্তু রাফ করতে পারবা না। যদি তুমি প্রশ্নে রাফ করো তাহলে অনেকাংশেই সেই খাতাটা বাতিল করা হয়। কারণ কি, সেই প্রশ্নটা তারা কিন্তু নিয়ে নেয়। এখন যদি দেখে তোমার প্রশ্নে রাফ করা লেখা, তো এই প্রশ্ন সহ খাতাটাই বাতিল করে দেয় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তুমি প্রশ্নে তো টাচ করবাই না, মানে রাফ করবাই না, তুমি খাতায় হয়তো অঙ্ক করতেছো তার ডানে কিংবা বামে রাফ করবা। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ছেলে পেলে এমনভাবে রাফ করে যে আসলে কোনটা যে মূল অঙ্ক আর কোনটা যে রাফ এটা বোঝার কোনো উপায় থাকে না। এখন এই খাতাটা দেখলে যিনি আসলে খাতাটা দেখেন তার আসলে বিশ্রী একটা অবস্থা হয়ে দাঁড়ায়, সে সেই খাতাটা ভালোভাবে দেখেই না।
হ্যাঁ, যে এত বিশ্রী একটা অবস্থা, তো হলো, তুমি সব দেখা গেল যে তুমি সব লিখে আসতে পারছো, সব মার্কই পাবা, কিন্তু ওই যে তোমার বিশ্রী একটা অবস্থার কারণে এক্সামিনার কি করবে, তোমার ওই খাতাটা দেখবেই না, তার বিরক্ত হওয়ার কারণে সেই খাতাটাই দেখবে না। তো এই জন্য তোমাকে আমি বলি, যেটা আমার আসলে পরামর্শ থাকবে, তুমি হ্যাঁ রাব করো, যেন সেই রাবটা দেখতেও তোমার কি হয়, এটা চমৎকার হয়ে দাঁড়ায়, সুন্দর হয়। এজন্য খাতার ডান পাশ অথবা খাতার বাম পাশে তুমি কি করবা, রাব করবা, এবং সেটা অবশ্যই কিন্তু একটা বক্সের মধ্যে আটকে দিবা, অর্থাৎ রাব করা শেষ, তুমি ওইটুককে একটা বক্স করে ওটা আলাদা করে ফেলো। এরপরে পরীক্ষায় দ্রুত উত্তর করার কৌশল। স্যার আসলে এখন পরীক্ষায় আমি কিভাবে দ্রুত উত্তর করব, সেক্ষেত্রে আমি যদি বাংলার কথা বলি, বাংলা কিন্তু দেখো যে ছোট প্রশ্ন, সত্য মিথ্যা, নৈবিত্তিক আসে, তারপরে শূন্যস্থান আসে, এক কথায় উত্তর আসে, হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা গেল শব্দের বিশ্লেষণ দিতে বলে, শব্দের অর্থ দিতে বলে। এইগুলা তুমি কি করবা, এগুলা কিন্তু পারলে সময় লাগবে না, না পারলে সারাদিন বসে থাকলে ওটার তোমার অ্যান্সার হবে না। তো এই প্রশ্নগুলো তুমি আগে করবা, করার পর তুমি চলে যাবা হলো বড় প্রশ্ন, এবং ওখানে খুব গোছালোভাবে সুন্দর করে ছোট করে লেখার চেষ্টা করবা, অর্থাৎ যে জায়গাটুক থাকবে ওই জায়গাটুকুর মধ্যে লেখার তুমি চেষ্টা করবা, তোমার হাতের লেখা অবশ্যই ছোট করে লেখার চেষ্টা করবা। এখন পরীক্ষায় আরও দূরত্ব কীভাবে উত্তর করবো স্যার, ইংলিশ, গণিত। এখন ইংলিশের ক্ষেত্রেও একই আমার পরামর্শ থাকবে, যে তুমি কিন্তু অবশ্যই কি করবা, অবশ্যই এই ছোট প্রশ্ন যেগুলো আছে, অর্থাৎ এই ভোকাবুলারি টাইপের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, সত্যমিথ, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, তারপরে এক কথায় যে উত্তরগুলো দিতে হয়, শর্ট কোশ্চেন, এগুলো তুমি আগে অ্যান্সার করবা। এরপরে হয়তো বা প্যারাগ্রাফ দাও, কিংবা তোমাকে যে কোনো ধরনের ব্রড কোশ্চেন লিখতে বলে, এগুলো তুমি পরে টাচ করবা। এরপর গণিতের কথা যদি বলি, তুমি যেটা আগে পারবা সেটা আগে লিখবা, যেটা পারবা না ওটা স্কিপ করে যাবা, ওটা নিয়ে কোনো সময় নষ্ট করবা না। পরীক্ষা শেষে দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু এমনিতেই খুব কম সময় পাওয়া যায়, তার মধ্যে আবার ফের অনেক সময় চিন্তা ভাবনা করতে হয়, অনেক সময় ভয় ভীতি কাজ করে, এই জন্য সময়টাও কিন্তু দেখা যায় খুব দ্রুত শেষ হয়ে যায়। এক্ষেত্রে তোমরা অবশ্যই খুব স্বাচ্ছন্দ্য ফিল করে পরীক্ষাটা দিবা, হ্যাঁ, যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ তুমিই সেরা, এরকম মনে করে পরীক্ষা দিবা। এতে তোমার একটা পারলা ওটা লিখবা, যেটা পারলা না ওটা স্কিপ। আর মনে রাখবা, তুমি যেটা পারো না ভেবেই রাখো যেটা আর কেউ পারে না। তুমি পারো না মানে কি, আর কেউ ওটা পারতেছে না, ওই নিয়ে তুমি সময় নষ্ট করবা না। হ্যাঁ, ম্যাথ তুমি ছোট থেকে শুরু করবা, শর্ট কোশ্চেন শুরু করবা। দেখো 50% এর উপরে মার্ক কিন্তু আসলে বেসিক থেকে ছোট ছোট কোশ্চেনে আসে। এগুলো যদি তুমি টেকনিক্যালি শিখে থাকো, হ্যাঁ, তাহলে তো তোমার জন্য সময়ই লাগতেছে না। যে প্রশ্নগুলো আসলে ছোট ছোট, এগুলো তো টোটালি টেকনিক্যালি, এটা 2-3 সেকেন্ডেই তুমি 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার বের করতে পারবা, টেকনিক্যালি যদি শিখে থাকো। আর যদি টেকনিক্যালি না শিখে থাকো, সেক্ষেত্রে হয়তো বা তোমার একটু সময় লাগবে, তারপরেও তুমি ছোট প্রশ্নগুলো আগে করবা, এরপরে বড় প্রশ্ন গিয়ে সেগুলো কমপ্লিট করে ফেলবা। এভাবে তুমি তোমার পরীক্ষা দাও, সফল হও। হ্যাঁ, তোমরা সবাই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো, সবাই চান্স পাও, এই শুভকামনা রইল তোমাদের সবার জন্য। আর আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।